দাবদাহে যখন জনজীবন নাজেহাল, তখন আধুনিক প্রযুক্তির ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য হাত পাখাকে আজও জীবন্ত করে রাখতে নিরলস প্রয়াস চালাচ্ছেন ত্রিপুরার ফটিকরাইয়ের 60 ঊর্ধ্ব রীনা দেবনাথ। ঊনকোটি জেলার সর্দারপাড়া এলাকার এই বাসিন্দা দীর্ঘ 15 বছর বয়স থেকে বাঁশ, বেত, তালপাতা এবং উলের সাহায্যে নিপুণ হাতে বিভিন্ন ধরনের পাখা তৈরি করে আসছেন। একসময় বিদ্যুৎহীন গ্রামাঞ্চলে শীতলতার একমাত্র ভরসা ছিল এই হাত পাখা, যা গ্রামীণ সংস্কৃতির এক উজ্জ্বল নিদর্শন বহন করে। বর্তমানে এসি বা ইনভার্টারের ভিড়ে এর কদর কমলেও রীনা দেবী আজও তার পরিবারের সহযোগিতায় ঘরের কাজের ফাঁকে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। রীনা দেবনাথ জানান, উলের তৈরি বাহারি পাখার চাহিদা এখনো মেলা ও বাজারে রয়েছে। স্থানীয় পাইকারি ও খুচরো বাজারে তার তৈরি পাখা বিক্রি করে তিনি যেমন আর্থিক উপার্জন করছেন, তেমনি রক্ষা করছেন বিলুপ্ত প্রায় এই গ্রামীণ ঐতিহ্যকে। 15 বছর বয়স থেকে শুরু হওয়া এই অভ্যাস আজ তার নেশা ও পেশায় পরিণত হয়েছে। সভ্যতার যান্ত্রিক বিস্তারের ফলে অনেক প্রাচীন ঐতিহ্য কালের গর্ভে বিলীন হয়ে গেলেও রীনা দেবনাথের মতো মহিলারা আজও সেই শিকড়কে আঁকড়ে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। সচেতন মহলের মতে আধুনিকতার চাপে হয়তো একদিন এই শিল্প হারিয়ে যাবে, তবে রীনা দেবনাথের এই সংগ্রাম বর্তমানে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। আমার নাম রীনা দেবনাথ, সর্দারপাড়া আমার বাড়ি। আমি পাখাটি আমি নিজে বানাই, উলের পাখা, তালপাতার পাখা, বাঁশ বেতের পাখা। আগে তো মানে বেশিও চাহিদা আসলো, এখন এটি কমে গেছে, গিয়ে কমলেও আমি বানাই, এটি ওখানেও নেয়, কিছু কিছু মানুষে ব্যবহার করে দেখিয়া। আর আমারও তো এটা মানে বানানির একটা অভ্যাসও আছে, বহুদিন ধরে আমি বানাই, কিন্তু আমি এখন বানাইয়া এটি মেলায়ও বিক্রি করি, বাজারেও বিক্রি করি। তাল পাতার পাখা আছে, বাঁশ বেতের আছে, উলের পাখা আছে, বাঁশ বেতের শাক দিয়া খালি উল দিয়েও আছে, এরপরে বেতে আর উলেও আছে। 4-5 রকমের পাখাও আমার আছে বানানি, আমি বানাই আর কি। এটি তো উলের সুতা দিয়া যেটা করি, এটার মাঝে চাহিদা বেশি হয়। আবার তাল পাতারটাও চাহিদা আছে, বাঁশ বেতেরটাও নেয়, মানে কোনোটাও কম নাই, সবটিও নেয়। মানে সুন্দর থাকার কারণে উলেরটি একটু বেশি চাহিদা হয় আর কি মানুষের। এখন তো বিভিন্ন ধরনের কারেন্ট তো আছেই, ফ্যান আছে, এরপরেও ইনভার্টার থাকার কারণে মানুষ একটু কম ইয়ে করে আর কি। কিছুটা কমছে, কমলেও তো মানুষে ওখানো করে ব্যবহার, একবারে যে বন্ধ তাও নাই। এর লাগি আমি বানাই, আরো আমি একলাও বানাই। আর ওই বাঁশ বেতের তাল পাতার যে ইটিতে তারও আমার পরিবারের মানুষও আমার সাহায্য করেন। আমার পরিবারের কর্তায়ও তাল পাতা দাদা আনিয়া বেতে ধরে পাখা বানায়ও, আমিও বানাই, তারাও সাহায্য করে আমাকে। তা তো আমি শিখছি ছোটবেলার থেকেও, আমার মা যেটি তারা বানাইতো তারার কাছ থেকেও শিখছি। এরপরেও তো কিছু কিছু বানাইছে, এখন আজকে 5-6 বছর ধরে একটু বেশি বানাই আর কি, যে বিক্রি করি দেখিয়া। আমার বয়স যে সময় 15-16 আসলো, এই সময় থেকে আমি এটি বানাই। তখন আমি শিখছি, বানাইছিও, এখনো বানাই। পাইকারিও আমি কুমারঘাট বাজারে নিয়ে দিই, আর মেলায় টেলায়ও নিয়ে বিক্রি করি, আর বাড়ির থেকেও আমার নেয়। গত সপ্তাহে তো 5টা পাখা গেছে আমার কলকাতা যাইব। পুরানা ঐতিহ্যটারে ধরিয়া রাখার আমি চেষ্টা করলাম, বা আমার লগে আরো আছেন, তারাও চেষ্টা করে, শিখছে যারা তারাও বানায়। যত আমার চেষ্টা আছে আর কি রাখার, যত সময় পারি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।